দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গতকাল রাতে কিন্তু আপনারা জানেন যে খিলগাঁওয়ের ভয়াবহ আগুনে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি করে এবং সেই আগুনে কিন্তু এক প্রকার দিশেহারা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকার যে আশেপাশে যে গ্যারেজগুলো ছিল সেই গ্যারেজগুলো কিন্তু এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একটি মালামালও কিন্তু যারা দোকান মালিকরা রয়েছেন বা যারা বিভিন্ন গাড়ি ঠিক করতে দিয়েছিলেন যারা গাড়ির মালিকরা তারা কিন্তু কোনো প্রকার কোনো মালামাল কিন্তু এখান থেকে সরাতে পারেনি। কিন্তু আগুনের এতটাই তীব্রতা ছিল, তারা বলছেন যে খুব অল্প সময়ের মধ্যেই তারা এই আগুন কিন্তু দ্রুততম ছড়িয়ে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই যানবাহনগুলো একে একে কিন্তু যানবাহনগুলো পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ কিন্তু দেখে আপনারা একটি অনুধাবন করতেই পারেন যে গতকাল রাতের যে আগুনের ভয়াবহতা বা তীব্রতা সেটি কিন্তু অনেকটি আকর্ষণ যে রূপ সেই রূপ কিন্তু গ্রহণ করে। এখানে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল, সেটিও কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপ পরিণত। এখানে অধিকাংশ যেই গাড়িগুলো আপনারা দেখছেন বেশিরভাগ গাড়িগুলো বিভিন্ন গ্যারেজে কিন্তু ঠিক করে দেওয়ার জন্য এবং মালিক পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে সার্ভিসিং সেই সার্ভিসিংয়ের জন্য কিন্তু এখানে আনা হয়েছিল। সেই সার্ভিসিং করাকে কেন্দ্র করেই কিন্তু সার্ভিসিং দেওয়ার যে গাড়িগুলো সেটিও কিন্তু এক প্রকার এই গতকাল রাতের যে আগুন ছিল সেই আগুনে কিন্তু ধূলিসাৎ হয়ে যায় এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যারা গ্যারেজ মালিক রয়েছেন তারা কিন্তু এক প্রকার যে দিশেহারা সেই দিশেহারার কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো যেই এলাকাটি রয়েছে বা একটি কেন্দ্রীয় যেই যদি জানিয়ে রেখেছেন খিলগাঁওয়ের এই তালতলার মোড়ের আশেপাশে যেই গ্যারেজটি রয়েছে বিশাল একটি অংশ, প্রায় এখানে কিন্তু প্রায় 18 থেকে 19টা গ্যারেজের যারা মোটর পার্টসের যারা সার্ভিসিং করে থাকে তারা কিন্তু এখানে বলছেন যে এই কতটি দোকান ছিল এবং প্রতিটি দোকানে কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো একটি দোকানেরও কিন্তু কোনো মালামাল সেই মালামাল কিন্তু তারা বের করতে পারেনি। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু একটি জিনিস অনুধাবন করতেই পারেন যারা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখছেন যে এই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল। যারা এখানের প্রত্যক্ষ সাক্ষী তারা বলছেন যে প্রায় 100 গজের দূর থেকেও কিন্তু যে আগুনের লেলি শিখা সেটি কিন্তু দেখা যাচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি ঠিক এই গ্যারেজগুলোর ঠিক পাশেই কিন্তু একটি সমিল যে গুডাউন সেই গুডাউনও রয়েছে এবং অনেকে ধারণা করছেন যে হয়তোবা কোনো কারণে গতকালকে আমরা রাত্রে বিভিন্ন নিউজের হেডলাইনে দেখেছি যে সমিলে আগুনের সূত্রপাত এবং সেটি কি কিন্তু ঢালাভাবে প্রচার হলো, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনোভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিহ্ন করা যায়নি তাৎক্ষণিকভাবে যে কির থেকে যে আগুন বা এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস নিষ্কাশন করতে পারেনি এবং এই গতকালকে রাত্রে কিন্তু এই আগুন নিভাতে যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু তাৎক্ষণিক এখানে প্রথম 3টি ইউনিট কিন্তু নিভাতে আসার পর কিন্তু পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে কিন্তু আরও 6টি ইউনিটে যুক্ত হয় এবং এক পর্যায়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করলো। কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে সময় সেই সময় পুরোপুরি সম্পূর্ণ না হওয়ার আগেই কিন্তু প্রতিটি যেই গ্যারেজ মালিক এবং যে গ্যারেজের অবস্থা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং গ্যারেজ মালিকরা বলছেন যে যদি দ্রুততম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও কোনো পদক্ষেপ নেওয়া হতো হয়তো বা তাদের এই অবস্থা হতো না, এমন কিন্তু তারা বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস এর দ্রুততম আশাকে নিয়ে তারা কিন্তু একটি প্রশ্ন তুলছেন এবং আর অপর পাশে যদি দেখতে পাচ্ছেন যে পুরো যেই এলাকাটি সেই এলাকাটি কিন্তু সর্বসাধারণ দিয়ে এই মুহূর্তে যারা গ্যারেজ মালিক এবং যারা কর্মচারীরা রয়েছেন বিভিন্ন গ্যারেজের সেই গ্যারেজের কর্মচারীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং এই অবশিষ্ট যে ধ্বংসস্তূপগুলো পড়া রয়েছে সেটি এখন সামাল দেওয়ার চেষ্টা করছেন যাতে আপনারা জানেন যে গতকাল আগুন লাগার পরে কিন্তু এখানে যে একটা আগুনের শিখা এবং মুহুর্মুহু কিন্তু বিস্ফোরণের শব্দ হয়। অনেকে ধারণা করছেন যে গাড়ির যেই সিলিন্ডারগুলো ছিল, যেহেতু এটি একটি গ্যারেজ, সেই গ্যারেজের যে গাড়ি রাখার যে সিলিন্ডারগুলো ছিল সেই সিলিন্ডারগুলো কিন্তু বিস্ফোরণ হয় একের পর এক এবং যার ফলে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আরও ভয়াবহ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডারে কিন্তু একটি টুকরো সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই সিলিন্ডারটির যতটুকু ধারণা যে বিস্ফোরিত হয়েছে এবং
মুহুর্মুহু মুহুর যেই শব্দ হচ্ছিল বিস্ফোরণ, সেই বিস্ফোরণের শব্দগুলো হয়তো বা এই সিলিন্ডারগুলো থেকেই আসছিল। আমরা একজন দোকানের যিনি গ্যারেজ মালিক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কি দেখলেন আপনার গ্যারেজ ছিল ক্ষয়ক্ষতি? কালকে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, তারপর আনুমানিক এখানে 10-15টা গ্যারেজের ভিতরে একটা গ্যারেজ ব্যতীত সমস্ত গ্যারেজ পুড়ে গেছে। এখন আমাদের এখানে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটা এখনও পর্যন্ত লিস্ট করা সম্ভব হচ্ছে না। আমার গ্যারেজে 5টা গাড়ি ছিল, 5টা গাড়ি, একটা গাড়িও আমরা এখান থেকে বের করতে পারি নাই, 5টা গাড়ি পুরো শেষ হয়ে গেছে। এখন আমার গ্যারেজের যে গাড়িগুলো ছিল মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকার গাড়ি ছিল, শুধু গ্যারেজে। জি, এই হচ্ছে পরিস্থিতি। আর ফায়ার সার্ভিস যদি প্রাথমিকভাবে আপনার ইউনিটগুলো মজবুতভাবে এরা নিয়ন্ত্রণ করতো, প্রথম 2টা ইউনিট আসতে, যদি আরেকটা ইউনিট আসতো তাহলে এত বড় ক্ষতিটা হইতো না। যেখানে আগুনের সূত্রপাতটা ছিল, সূত্রপাতের পরে আগুন তারা নিয়ন্ত্রণ করে ফেলছিল 2টা ইউনিটে, তারপর পানি শেষ হয়ে যাওয়ার কারণে যেখানে আগুন সূত্রপাত হয়েছে ওইখানে আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে কিন্তু পাশে যে আগুন ধরছে সেটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই আগুনগুলো ছড়ায় আমাদের এই ক্ষতিটা হয়েছে। ইউনিট আসছে পরে, কিন্তু পরে আসলে কী হবে, সব শেষ হয়ে যাওয়ার পরে আসলে আর কোনো লাভ হবে? এখন আমাদের এই পরিস্থিতি, এখন কী করবো, কিছু করার নেই। এই যে আপনার যে কর্ম, সেই কর্ম কিন্তু এখানে জড়িত ছিল। জি, আমাদের এখানে আপনার ছোট থেকে মোটামুটি আপনার 20-25 বর্ষের পর্যন্ত অনেক কর্মচারী আসে যারা কাজ শিখে বিদেশে যায়, আমাদের এখান থেকে কাজ শিখে বিদেশে যে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। আমাদের ওয়ার্কশপ ডিপার্টমেন্টের অনেক, মানে আপনার যদি মধ্যপ্রাচ্যে হিসাব করেন যারা ওয়ার্কশপ ডিপার্টমেন্টের ভিসায় যাচ্ছে তার বেশিরভাগ হচ্ছে আমাদের ওয়ার্কশপের লাইনে ডেন্ট এবং পেন্টিংয়ে। তো এরা এখান থেকে কাজ শিখে যায়। আমাদের এই পট্টিতে অনেক কর্মীরা আছে, এখন সবার একই অবস্থা, কী করবে এখন? এই ক্ষত কাটিয়ে ওটা কি আসলে সম্ভব না? এই ক্ষত যদি এখন সরকার যারা আছে, সরকার দায়িত্বে, এরা যদি মনে করেন যে আমাদেরকে দেখে, আমাদের দিকে নজর দেয়, আমাদের ক্ষতিটা দেখে, দয়া আমাদের প্রতি যদি ইনসাফের দিকে তাকায়, তাহলে যদি তারা কোনো সাহায্য করে তাহলে কিছুটা হইলেও, সম্পূর্ণভাবে ক্ষত কাটা ওঠা কখনো সম্ভব না। মানে একটা প্রতিষ্ঠান পক্ষ থেকে বা না, এখনো পর্যন্ত আমাদের কেউ কোনো আশ্বাস বা কোনো কিছু দেয় নেই, বা কেউ আসে না এখনো পর্যন্ত। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মুন্না, গ্যারেজের নাম হচ্ছে মাসুম অটো ওয়ার্কশপ। শুনছিলেন একজন যিনি গ্যারেজের যিনি মালিক ছিলেন, তিনি বলছিলেন যে তার যেই কর্মক্ষেত্র এবং যেই আর্নিং পর্যায়ের যেই অবদান সেটি কিন্তু এক প্রকার পুরো আগুনে পুরো কিন্তু ছাই হয়ে গেছে, এবং তারা এই ক্ষত কোনোভাবে কাটিয়ে ওঠা সম্ভব না। এবং সরকারি পক্ষ থেকে তারা অনুদানের যে সরকারি পক্ষকে বারবার আহ্বান জানাচ্ছেন যে তাদের যে এই ক্ষত, সেই ক্ষত যাতে একটু পরিমাণও নির্মূল হয়, সেই জন্য সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য, এবং যাতে কোনো একটু হলেও তাদের যেই ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি যাতে পুরোপুরি পূরণ না হলেও যাতে কিছুটা হলেও লাঘব হয়, সেই দিকে নজর দেওয়ার জন্য। আপনারা দেখছেন পুরো যে, আপনারা যদি দেখানো, আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আশেপাশের যে আরেকটি অন্য পাশে একটি গ্যারেজেরও কিন্তু একই অবস্থা রয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি কিন্তু একটি সিরিয়ালে পুরোপুরি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। এবং অনেকে বলছেন যে অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে, সেই সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই কিন্তু মূলত আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বৃদ্ধি পায়, এবং ফায়ার সার্ভিসের যেই দুর্বলতা, সেই দুর্বলতার কারণে এই আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে, এমনই কিন্তু বলছে যারা গ্যারেজ মালিকরা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, পুরোপুরি যে ধূলিশ্বাস অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। প্রায় যেই যারা এখানে রয়েছেন, যারা গ্যারেজ মালিক, তারা বলছেন যে প্রায় 18-19টা মূলত এখানে গ্যারেজ ছিল, প্রতিটি গ্যারেজেরই কিন্তু সমান ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তোবা একটি গ্যারেজকে ক্ষতি ছাড়া কিন্তু যে কটা গ্যারেজ ছিল প্রায়
19টার মতন 18টার মতন যেই গ্যারেজ ছিল সেই গ্যারেজের প্রতিটা গ্যারেজেই কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি কিন্তু তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যেই মালামাল, যেই ওয়ার্কশপের যে মালামালগুলো থাকে সেই মালামালে কিন্তু ধ্বংসস্তূপের মতন পড়েছে। এবং এটি একটি টুল বক্স বলা হয়, বিশেষ করে যারা গাড়ি সার্ভিসিং করে সেটিও কিন্তু এক প্রকার পুড়ে সেটিও কিন্তু পুরো এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যারা গ্যারেজ মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সব পুড়ে তাদের যে দিশেহারা অবস্থা, সেই দিশেহারা অবস্থা তাদের, এবং সরকারকে আহ্বান করছেন যাতে তারা কিছুটা হলেও যাতে এই ক্ষতি সামলিয়ে নিতে পারে, সেই জন্য সরকারকে যে অনুদানের ব্যবস্থা, সেই অনুদানের ব্যবস্থা এবং সরকারকে সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং এখানে দুইটি পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটি পাশেই এবং দুইটি পাশেই কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যে গ্যারেজ, সেই গ্যারেজ, এবং এখানে কিন্তু মূলত ডেন্টিং পেন্টিংয়ের যে বড় বড় গাড়িগুলো, সেই গাড়িগুলোর কিন্তু প্রাইভেট কারে সেটির কিন্তু কাজ করে। এবং সাম্প্রতিক দেশকাল আমরা আরেকজন যে গ্যারেজের সার্ভিসিংয়ের জন্য দিয়েছিল তার গাড়ি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি এখানে কবে গাড়ি দিয়েছিলেন? আমি বৃহস্পতিবার রাত্রে 10টা বাজে গাড়ি দিয়েছিলাম ডেন্টিং করার লেগে, আর ডেন্ট পেন্ট করবে, রং করবো। আজকে আমার গাড়িটা দেওয়ার কথা আর কি। এখন আপনার সামনে গাড়ির যে অবস্থা দেখছেন, আপনি একটু গ্রস্ত অবস্থায়, এখন কিভাবে কি করবেন সামনে? এটা একমাত্র উপরে আল্লাহ মাবুদ, আল্লাহ ছাড়া আর তো আর কিছু নাই। এখন কেন দোষের কিছু নাই, কেউ ইচ্ছাকৃত না। এখন আল্লাহ যেটা দর্জনার করছে আমারও সেটা করছে না, আল্লাহ যেটা ভালো মনে করবো এটাই করবে আমাদের। সরকারের দৃষ্টি আকর্ষণ, এই দেশের ফায়ার সার্ভিস উন্নত করতে হবে, আর কোনো কিছু না। সরকারের কাছে এই একটাই, ফায়ার সার্ভিস উন্নত করতে হবে। আজকে ফায়ার সার্ভিস যদি প্রথমে গাড়িতে পানি নিয়ে আসতো তাহলে আর আজকে এই ক্ষয়ক্ষতি হতো না। প্রথমে যে পানি আনছে ওটা প্রস্রাব করলো, এর সে জোরে হয়। পানির সংকট সম্পূর্ণ ফায়ার সার্ভিসের গাফলতি, সম্পূর্ণ ফায়ার সার্ভিসের গাফলতি, অন্য কোনো গাফলতি না। আগুনটা অনেক একবারে 57 মিনিট এক জায়গাটাই আসিল। তা 57 মিনিট যদি 2টা ফায়ার সার্ভিস যায়, নিবাইতে কি লাগে নাকি? ব্যর্থতার কারণে এত ক্ষয়ক্ষতি হয়েছে। শুনছিলেন একজন যিনি তার গাড়ি কিন্তু এই গ্যারেজে যে ডেন্টিং পেন্টিংয়ের জন্য দিয়েছিল, তিনিও কিন্তু বলছেন যে ফায়ার সার্ভিসের, দেশের যে ফায়ার সার্ভিসের টেকনিক্যাল দুর্বল, সেই দুর্বলতা কিন্তু খুব দ্রুত সরকারকে কাটিয়ে নিতে হবে। এবং না কাটানো পর্যন্ত কিন্তু এই যেই আগুনের দুর্ঘটনাগুলো হয় সেটি কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য তারা দ্রুত দাবি করছেন যাতে ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো রয়েছে বা ফায়ার সার্ভিসের যে টেকনিক্যাল দুর্বলতা রয়েছে সেটি যাতে খুব দ্রুততমই সময়ের মধ্যে যাতে সমাধান করে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর, নতুন কোনো আপডেট নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথে থাকুন।